হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো। চিকেন নিয়েছি, এই যে টক দই আর দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো একদম নতুন রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। তেল ছাড়া চিকেন, মানে তেল ছাড়াও যে চিকেন রান্না করা যায় সেটা। আর এই তো একটা দই দিয়েছি, একটা দই থেকে গেছে, তো ওই জন্য রেখে দিলাম। আর একটু মনে হয় লাগবে, তো ওটাই আইডিয়া করে দেখছিলাম যে লাগবে কিনা। এবার দেখো আমি মিক্সির বাটি নিলাম, তার মধ্যে যে আদা কাটছি, আদা দেবো। এই দেখো এই সাইজের একটা আদা দেবো। তো আদাটা কুচু কুচু করে কেটে আমি মিক্সির বাটিতে দিয়ে দেবো। এই দেখো আর একটু মনে হলো লাগবে, তো আর একটু দিলাম, মানে পরিমাণ মতো তোমরা দেবে, যতটা চিকেন থাকবে সেই হিসাবে দেবে আদা রসুন পেঁয়াজ সব কিছু। তো আমি আমার চিকেনের পরিমাণ হিসাবে এতটা আদা দিলাম। এই যে এবার আমি রসুন দিয়ে দেবো। দেখো রসুনটা দেখো ছাড়িয়ে নিচ্ছি, ছিলবো না রসুনটা, জাস্ট কোয়াগুলো আলাদা করে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। দেখো রসুনটাও তোমরা পরিমাণ মতো দেবে, আর আমি আমার চিকেনের পরিমাণ মতো দিচ্ছি, কারণ রসুনটা একটু কম দিই, কারণ রসুনের গন্ধ আবার বেশি ভালো লাগে না। তো ওই জন্য আদা আর রসুনের পরিমাণটা বুঝে শুনে। দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো, মানে তোমাদের যতটা চিকেন থাকবে সেই হিসাবে। তো আমি আমার চিকেনের পরিমাণ হিসাবে আমি 2 চামচ দিলাম ধনে গুঁড়ো। আর দেব জিরে গুঁড়ো। দেখো জিরে গুঁড়ো 2 চামচ মতো দিলাম। আর একটু দিলাম, মনে হলো যে পরিমাণটা আরও একটু লাগবে, তো দিয়ে দিলাম। দেব লবণ স্বাদ মতো, যে যেমন লবণ তোমরা খাও সেই হিসাবে লবণ দেবে। দেব তেজপাতা, দেখো 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দেবো। এবার একটু মুখ ফাটিয়ে একটা এলাচ দিয়ে দেবো, আর একটা দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। ওই চিকেনটার মধ্যে সবগুলো দিলাম। একটু কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালার হয়, ঝাল নয় এটা। একটু হলুদ দিলাম পরিমাণ মতো। এবার কয়েকটা গোলমরিচ নিলাম, আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম, ওটা পেস্ট করে দিয়ে দেবো সবগুলো একসাথে, আদা রসুন আর গোলমরিচ পেস্ট করে। গোলমরিচ বা কালো মরিচ কেউ অনেক 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 কিছু বলো, তো আমি গোলমরিচ বলি। এতে একটু জল নেব, তোমাদের দেখিয়ে দিলাম, দেখো পরিমাণটা। এবার এর মধ্যে জল অ্যাড করে এবার মশলাটা ঘুরিয়ে নেব। চলো এবার দেখো, এই দেখো মশলাটা করা হয়ে গেল। আমি এর মধ্যে মশলাটাও অ্যাড করলাম, মানে ওই জিরে আদা বাটা রসুন বাটা আর গোলমরিচ বাটা এর মধ্যে ছিল, দেখিয়েছিলে তোমরা। তো সেটা আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে। আর একটু জল দিয়ে, যেহেতু মশলাটা ধোয়া জল দিতে হয়, দিলে একটু টেস্ট হয়, মশলা ধোয়া জল দিলে একটু টেস্ট হয়, তাই জানি, আগেকার যুগে দিদারা তাই বলতো, তো তাই আমিও দিয়ে দিলাম। দেখো ভালো করে চিকেনটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার ভালো করে চিকেন, তাহলে পেঁয়াজগুলোকেও হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা, নয় মাটন মশলা দেবো। চিকেন মশলাটা একটু কেমন একটা ফ্লেভার থাকে, তো আমাকে ভালো লাগে না, আমাকে মাটন মশলাটাই ভালো লাগে, তো আমি মাটন মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেখো ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। দই পেঁয়াজ চিকেন সব একসাথে ভালো করতে হবে। দেখো কত চিকেন থেকে জল ছেড়েছে, দেখেছো? আর ওই মশলা ধোয়া জল দিয়েছি একটু। তো এই যে মাখা হয়ে গেল আমার, হাত থেকে মশলাগুলো ঝরিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিট
বেশি হলে আরও বেশি ভালো হয়। আধা ঘন্টা আমি রেখেছিলাম, তোমরা তারও বেশি রাখতে পারো, আমি আধা ঘন্টা রেখেছিলাম। এটাকে কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো চিকেনটাকে আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা আমি এটা রেখেছিলাম, তোমরা তার বেশিও রাখতে পারো। দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে চিকেন আধা ঘন্টা নয় 30 মিনিটের একটু কম ছিল, ম্যারিনেট করে রেখেছিলাম। 30 মিনিটে একটু কম মাখানো ছিল মাংসটা। এবার দেখো আমি 30 মিনিট হয়ে গেছিলো মনে হয় চিকেনটা মানে মাখিয়ে রাখা। হ্যাঁ 30 মিনিট রেখেছিলাম চিকেনটা মাখিয়ে। যেহেতু কড়াইয়ে জল আছে তাই জন্য এখন আমি চিকেনটা দিইনি। এবার আমি চিকেনটা দেব। তো কড়াইয়ের মধ্যে আমি দেখো চিকেনটা দিয়ে দিলাম। দেখলে এক ফোঁটাও তেল দিইনি, জাস্ট ওই দই থেকে যে তেলটা ছাড়বে সেই তেলেই চিকেনটা হবে। আর চিকেনের নিজস্ব যেটা তেল ছাড়বে ওই তেলটাই, এমনি এক্সট্রা করে কোনো তেল দিইনি। সব মশলাগুলো মুছে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো, একটু নেড়ে দিই এদিক ওদিক, মানে একটু ওপর নিচ করে দেবো চিকেনগুলো। একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমি আর এক্সট্রা কোনো জল দেব না, এই জলেই চিকেন সেদ্ধ হবে আর কষাও হবে এই একই জলে। আর একবার একটু নাড়া দিয়ে দিলাম। দেখো আমি এক ফোঁটাও তেল দিইনি এটার মধ্যে। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটা। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। প্রায় আমি এই 10 মিনিট 15 মিনিট, হ্যাঁ 12 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে দেখো নাড়া দিলাম, তো জলটা পুরো শুকিয়ে গেছে। চিকেন যেটা জল ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে, আর আমি যেটা এক্সট্রা জল দিয়েছিলাম ওই মশলার বাটি ধুয়ে সেই জলটাও শুকিয়ে একদম। আর দেখো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম খন্তা দিয়ে ঢুকে। দেখো চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো তেল ছাড়া চিকেন। এবার আমি গরম মশলা বাটা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ এই 3টে বাটা মানে শিলে বাটা গরম মশলা দিয়ে দিলাম। দেখো চিকেন রেডি, গরম মশলা দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি। এবার আমি বাটিতে তুলে নেব। এরকম চিকেন করে তোমরা ঘরে অনায়াসে খেতে পারো, এটাতে কোনো পেটের প্রবলেমও হবে না, চিকেনও খেতে পারবে। আর টেস্টি চিকেন, খুব ভালো লাগে এই চিকেনটা। এইভাবে করে তোমরা রুটি ভাত সবার সাথে খেতে পারো। সত্যি চিকেনটা খুব সুন্দর হয়েছিল, আমি ভাবতে পারিনি এত সুন্দর হয়ে যাবে। তোমরাও ট্রাই করে দেখো। দেখো তেল ছাড়া চিকেন গরম গরম একদম রেডি। সত্যি চিকেনটা খুব সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করো, ভালো লাগবে।